আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় এই দিনটি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? MM চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের গার্লিন স্কাউটের পক্ষ থেকে আজ নারী দিবস উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 1857 সালের 8ই মার্চ নিউ ইয়র্ক শহরে একটি পোশাক কারখানায় নারী গার্মেন্ট কর্মীরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করে। পুরুষের সমান মজুরি পাওয়া এবং 8 ঘন্টা কাজের দাবিতে তারা এই আন্দোলন করে থাকে। ইতিহাসের শুরু থেকেই নারীরা সমাজের সকল ক্ষেত্রে তাদের অবদান রেখে আসছে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের স্থায়িত্বে তাদের ভূমিকা অনস্বীকার্য। নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছর 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করা হয়। এই বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় নারীর সম অধিকার, সমসুযোগ এবং এগিয়ে নিয়ে হোক বিনিয়োগ। পুরুষের সমান অধিকার, সমান সুযোগ এবং সমান মর্যাদা এগুলো নারীদের জন্মগত অধিকার। নারীর ক্ষমতায়ন সমাজের সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি। নারী যখন স্বাবলম্বী হবে তখনই সমাজের অগ্রগতি সম্ভব। নারীরা এখনও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। পুরুষতন্ত্র, সামাজিক রীতিনীতি এবং বৈষম্য তাদের পথকে বারবার বাধাগ্রস্ত করে। নারীদের অধিকার নিশ্চিত করা এবং তাদের ক্ষমতায়নে সহায়তা করা আমাদের সকলের অবশ্যই কর্তব্য। নারী দিবস কেবল একটি উদযাপন নয়, এটা নারীদের দীর্ঘদিনের সংগ্রামের ফসল, তাদের অবদান এবং তাদের অধিকার এর কথা স্মরণ করিয়ে দেয়। এই 8ই মার্চ নারী দিবসকে তাৎপর্যময় করে তুলতে হলে আমাদের কতগুলো বিষয়ের দিকে অবশ্যই সুনির্দিষ্টভাবে নজর রাখতে হবে। যেমন ভোটাধিকারই নারীর মুক্তির মূল চাবিকাঠি, নারীর জয় জাতির জয়, নারীর অধিকার মানবাধিকার, নারীর সমতা জাতির সমৃদ্ধি, নারীর ক্ষমতায়ন দারিদ্র্য দূরীকরণ করবে, নারীর অগ্রগতি সমাজের অগ্রগতি, সমতার লড়াই নারীদের অগ্রগতি করবে এবং ডিজিটাল যুগে নারীদের ক্ষমতায়ন, নারী শক্তিই হবে সমাজের শক্তি। নারীর অধিকার আমাদের সকলের দায়িত্ব, তাই সবাই একসাথে চলুন এগিয়ে যাই সমতার পথে। তাই আসুন আমরা সকলে মিলে ডিজিটাল যুগে নারীদের অগ্রগতি নিশ্চিত করার জন্য কাজ করি। পৃথিবীর সকল নারী সম্পূর্ণ হয়ে উঠুক, পৃথিবীটা ভালোবাসাময় হোক, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত রনিতা রাখির পেজের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।